সেই নতুন আবাদি দুনিয়ায় তারা একটা শ্রেষ্ঠ শহর গড়ে তুলল, যে শহরকে কোরআনে কারিমের ভাষায় বাবেল শহর বলা হয়। বর্তমান যে ব্যাবিলিয়ন সেটা না, বাবেল শহর। তো সেই শহরের শাসনকর্তা ছিল বাদশাহ নমরুদ। বাদশাহ নমরুদ নিজেকে খোদা বলে দাবি করলো। বাদশাহ নমরুদ নিজেকে খোদা বলে দাবি করলো। তিনি একদিন স্বপ্নে দেখতে পাইলেন যে এক বিশাল প্রাসাদ ধ্বংস করে দিয়েছে, তার খোদাইত্বও ধ্বংস করে দিয়েছে। তখন সে হুকুম করলো যে এই সময়ে, তৎকালীন সময়ে কেউ কোনো পুত্র সন্তান জন্ম দিতে পারবে না। যদি কেউ কোনো পুত্র সন্তান জন্ম দেয় তাহলে তাকে হত্যা করা হবে। এই আদেশটা বাস্তবায়ন করার জন্য, বাট ল আইন এই প্রতিষ্ঠা করার জন্য তিনি একটা ডাইরেক্টর নিযুক্ত করলেন। তার নাম ছিল আজর। আল্লাহ তাআলার কি কারিশমা, আল্লাহ সেই আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়ে দিল। দিন দিন ইব্রাহিম আলাইহিস সালাম সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে। বাবার সঙ্গে তর্ক বিতর্ক, কে খোদা হওয়ার যোগ্য আর কে খোদা হওয়ার যোগ্য না, এই নিয়ে বাবা আজর এবং পুত্র ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে তর্ক বিতর্ক, দ্বন্দ্ব চলতে থাকে। এক পর্যায়ে বাবা আজর তার সন্তান ইব্রাহিমের প্রতি অতিষ্ঠ হয়ে এই সন্তানের খবর তৎকালীন সময়ের বাদশাহ নমরুদের কাছে খবর দিল যে আমার ঘরে এরকম একটা সন্তান জন্মগ্রহণ করেছে যে দিবাল প্রকৃতি আপনাকে অস্বীকার করে, অন্য খোদার ইবাদত করে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, ডাকিয়ে বলল, তুমি কোন খোদার ইবাদত করো, আমাকে একটু বর্ণনা দাও। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি সেই খোদার ইবাদত করি যে মানুষের হায়াত এবং মওতের মালিক। সে কি হায়াত এবং মওতের মালিক? তখন এই নমরুদ জেলখানার থেকে দুটো আসামি বের করলো। বের করার পরে একটা আসামিকে হত্যা করে দিল আর একটা আসামিকে খালাস করে দিল, মাফ করে দিল। তখন বলছে, এই দেখো, আমি